দেখেন মানে কি সুন্দর করে তেলটা উপরে উঠে আসছে। তো এই তো আমি চালটার মধ্যে যা যা দেওয়ার টেস্টও কিন্তু একদম ঝরঝরা হয়েছে। আর পানিটা ফেলে দিলে আমার কাছে মনে হয় যে বাসনটা একদম ছোট, সেই জন্য এটা চেঞ্জ করে আমি টেস্ট ঘি আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এই তো তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে তারপর চালটা দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি একটু বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার প্রসেস শুরু হয়ে গিয়েছে। মানে আমি এখানে অল টাইপস স্পাইসি অলরেডি দিয়ে ফেলেছি, যা যা কাচ্চি বিরিয়ানিতে দেয়। এটা যেই মশলাটা, বিরিয়ানির মশলা, মানে জয়ফল জয়ত্রী পোস্তদানা, সাথে বাদাম আর কি কি জানি দিলাম আর রসুন বাটা, আদা বাটা, জিরা, তারপর কি বলে এটাকে, গরম মশলার গুঁড়া, তারপরে লেবুর রস, তারপরে টক দই, এই যে টক দই, সব কিছু মানে যা যা দিতে হয়, তেল, সব কিছু দিয়ে এখন আমি প্রায় 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। বেরেস্তা পেঁয়াজ আরও দিব পরে, কিন্তু এখন জাস্ট ম্যারিনেটটার মধ্যে অল্প কিছু দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় যে কাচ্চি বিরিয়ানির ফ্লেভারটা সুন্দর আসার জন্য বেরেস্তা পেঁয়াজটা অনেকাংশে হেল্প করে। তা এই তো আমি এখন এটাকে খুব ভালো করে মেখে নেব। মরিচের গুঁড়া দিই নাই, আমি অলরেডি একটু কাঁচামরিচ দিয়েই ওই বিরিয়ানির মশলাটা, আয়ন বাবা, বিরিয়ানির মশলাটা পেস্ট করে ফেলেছিলাম একসাথে। তো এখন সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে তারপর আমি রেখে দিব। হঠাৎ করে খুব মানে কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, আর আমাদের দোকানে হাড় সহ গরু মাংস এসেছে। তো এটা দেখার পরেই আসলে আমার কাচ্চি বিরিয়ানি রান্না করতে ইচ্ছে হলো আর কি। তা আমার কাচ্চি বিরিয়ানির মধ্যে একটু স্মোকি ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে, তাই আমি চিন্তা করলাম যে একটু স্মোকি ফ্লেভার করি। আমি আগে থেকে এই ইয়েটা অফ করে নিয়েছি। তাহলে এখন 1 আওয়ার ম্যারিনেশন পরে তারপর আমি মূল রান্নায় চলে যাব। এখন আমি চালটাকে ভিজিয়ে রাখবো, বাসমতি চাল দিয়ে রান্না করব। তো চালটাকে 1 আওয়ার আগেই ভিজিয়ে রাখি, তাহলে রাইসটা দেখা গিয়েছে যে সুন্দর হবে, অনেক লং হবে আর কি ভাতটা। তো এখন এটা হতে থাকুক, আমি ভাতে চলে যাই। তো আমি এখানে 1 কেজির মতন, 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এটা বেশ ভালো করে ধুয়ে দেন সব কিছু দিয়ে গরম পানিতে রাইস কুকারে বসিয়ে দিব, অল্প পানি দিয়ে, কারণ আমি পানিটা স্টিম করবো না। তো একবারে আমি এটা ওয়াশ করে এখানে পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 1 আওয়ারের মতন। যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করব, পোলার চাল দিয়ে রান্না করলে দেখা গেছে যে আগে থেকে ভিজিয়ে না রাখলেও কোনো প্রবলেম নেই। আর বাসমতি চাল দিয়ে করলে আগে থেকে ভিজিয়ে রাখলে চালটা অনেক মানে রাইসটা খুবই সুন্দর হয়, লং, একদম দেখতে অনেক লং দেখা যায়। আর আমার কাছে দেখতে ভালো লাগে আর কি। কাচ্চি বিরিয়ানি রাইসটা যত বেশি লং হবে ততই মনে হয় যে দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো এই তো আমি চালটার মধ্যে যা যা দেওয়ার, অর্থাৎ এলাচ, দারচিনি, তারপরে কিছু লবঙ্গ, তারপরে ব্ল্যাক পেপার, তেজপাতা, এই তো যা যা দেওয়ার একটু পরিমাণ মতো দিয়ে এখন এটার মধ্যে আমি সামান্য একদম হট ওয়াটার দিয়ে দিচ্ছি। অল্প দিয়েছি কারণ যেহেতু এটা পুরো বয়েল হবে না, আর আমি ভাতের মাঠটা ফেলে দিব না, সেই জন্য রাইস কুকারে দিয়ে দিলাম আর কি। তো এই যে দেখেন আমি রাইস কুকারে পানিটা একদম পরিমাণ মতো হয়েছে, পানিটা আমার ফেলেও দিতে হয়েছে না, প্লাস রাইসটাও কিন্তু একদম ঝরঝরা হয়েছে। আর পানিটা ফেলে দিলে আমার কাছে মনে হয় যে বাসমতি চালের যে ফ্লেভারটা সেটা অনেক অংশে কমে যায়। তো পানিটা পরিমাণ মতো করে যদি দিতে পারেন দেন চালটা এত সুন্দর হয়, এই যে একদম ঝরঝরা হয়েছে। তো প্রায় 3 ঘন্টা আমার এটা মেরিনেট করে রাখা ছিল। দেখেন মানে কি সুন্দর করে তেলটা উপরে উঠে আসছে, মানে মাখানোর মাঝখানে তেলটা আলাদা হয়ে গেছে।
আমার ওই পাতিলটা একদম ছোটো, সেই জন্য এটা চেঞ্জ করে আমি বড় পাতিলে দিলাম। এখন হচ্ছে আমি সবগুলা উপকরণ দিয়ে রাইসটা দিয়ে সব কাভার করে দিব আর কি। জাস্ট নাও আমি হচ্ছে গোলাপ জল দিয়ে দিয়েছি একটু। তো এই তো আমি হচ্ছে চালটা দিয়ে এখন সুন্দর করে আগে ছড়াই নেব। দেখেন আমি রাইস কুকারে রান্না করেছি, চালটা একদম ঝরঝরা হয়েছে, প্লাস মানে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় নাই। এখন আমি উপরে ঘি দিব, বাদাম দিব, তারপরে আমি এখন বেশি করে উপরে বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিব। কাচ্চির মধ্যে বেরেস্তা পেঁয়াজটা অনেক বেশি দিতে হয়, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসে, খেতে অনেক মজা হয়। এই বেরেস্তা পেঁয়াজগুলো আমার বোন আমাকে করে দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আবার বলতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কালারের জন্য জর্দার রং, ফুড কালার। এই জর্দা রংটা দিলে আসলে মনে হয় যে রিয়েল খাচ্ছি খাচ্ছি। তারপর আমি ঘি দিয়ে দিচ্ছি বেশি করে ফর ফ্লেভার আর এক্সট্রা টেস্ট। ঘি আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, এই তো। তারপরে আবার দিয়ে দিব একটু গোলাপ জল। আমি একটু গোলাপ জলটা একটু বেশি দিতে পছন্দ করি, তাহলে ফ্লেভারটা ভালো আসে, খেতে আমার কাছে মনে হয় যে মজা লাগে বেশি। তো আমি হচ্ছে যে এখানে দেখেন 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এই তো, ও আচ্ছা, বাদাম দিতে ভুলে যাই, আমি অলওয়েজ বাদাম আর কিশমিশটা দিতে ভুলে যাই, এখন বাদাম আর কিশমিশ দিয়ে নিই দাঁড়ান। তো এই তো আমি বেশি করে কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আসলে কাচ্চি বিরিয়ানির উপরের এই যে ডেকোরেশনটা, এটা দেখতেই মানে এত লোভনীয় লাগে, মনে হয় যে হওয়ার আগেই খেয়ে ফেলি। আসলে বাদামটা একটু ঘিয়ে ভাজি করে দিলে বেটার হয়, কিন্তু আমার এখন যেহেতু আমি ভুলে গিয়েছি, আর এখন না একটু কম মজা হইলো, সমস্যা নেই। প্রায় সময় রান্না করতে গেলে মনে হয় যে এটা শেষ হয়ে গেছে, এটা দিলাম না, ওইটা নাই, ওইটা নাই। বেটার যা আছে তা দিয়ে রান্না করে ফেলবো। এটা তো আর আমাদের এমন না যে একদম একুরেটই হইতে হবে, হইলে তো ভালো, সেটা প্লাস পয়েন্ট, না হইলেও কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে তারপর চালটা দিয়ে চতুর্পাশে লেয়ারটা দিয়ে দিব, তারপরে চুলাটা আমি অন করে দিব। দিয়ে হচ্ছে আমি আটাটা গুলে রাখছি, এটা দিয়ে সাইড দিয়ে হচ্ছে লেয়ারটা দিব, তাহলে আর ভিতরে ধোঁয়াটা বের হতে পারবে না, মানে কি বলবো, এটা গরম দমটা মানে দমে দিব আর কি। এখন একটু সাইডে আসবে। এই জিনিসটার জন্য আমার আসলে কাচ্চি বিরিয়ানি রান্না হয় না, খুবই বিরক্ত লাগে আর ঝামেলা মনে হয় যে এই যে লেয়ারটা দিতেই মনে হয় যে আমার অনেক কষ্ট লাগে। সব কিছু অ্যারেঞ্জ করে রাখবো, কিন্তু এটার জন্য আমার কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে ভালো লাগে না, খুব ঝামেলা মনে হয়। ইউ ক্যান ইউজ প্রেসার কুকার। নো বেবি, দম বিরিয়ানিটা আলাদা একটা মজা। প্রেশার কুকার আমি আমি আই এম নট এক্সপার্ট অ্যাকচুয়ালি। সো যারা হয়তো প্রেশার কুকারে ভালো পারে তাদের জন্য ওকে, বাট আমি যেহেতু পারি না, সেই জন্য আর কি পুরোটা দিতে হবে না ওকে, অফ করে। এই তো আমার লেয়ারটা যদিও এতটা ভালো হয় নাই, আমি এত ভালো করে পারি না, কোনো রকমে দিয়েছি, দেখা যাক। এখন আমি হাই হিট দিয়ে 10 মিনিট রেখে তারপরে একদম চুলাটা কমিয়ে দিব, তাহলে দেখা গেছে যে আস্তে আস্তে হয়ে যাবে আর কি। চুলাটা আগে অন করে নিই। এই তো আমি হচ্ছে চুলাটা দেখেন একদম হাই হিটে অন করে দিয়েছি। এখন 10 মিনিট হাই হিটে কুক করার পরে তারপর হচ্ছে চুলাটা একদম লো হিট দিয়ে দিব। তো আসলে রান্না করতে গেলে একটা টেনশন লাগে যে মজা হয় কি না। তো আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই রিজিকের বরকতে আমার রান্নাটা আল্লাহ মজা করে দেয়। এটা একটা মানে আমার একটা রান্না করার সময় একটা ভয় কাজ করে যেন আল্লাহ সবাই আশায় থাকে একটা স্পেশাল কিছু এটা ভালোভাবে খাবে। তো এখন মানে রান্নাটা তো আসলে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, এই আর কি। তো দেখা যাক, এটা মিনিমাম 1.5 ঘন্টা তো লাগবেই রান্নাটা হতে। এই তো 1.5 ঘন্টা ওয়েট করি, ততক্ষণ আমি এই যে দেখেন রান্না করতে গেলে কি পরিমাণ ভরে সব কিছু, এগুলো এখন আবার গুছাইতে হবে, ততক্ষণ আমি সব কিছু গুছাই ফেলি।
আমি জাস্ট অল্প একটু রাইসটা উঠাইলাম, মাশাল্লাহ আল্লাহর রহমতে। জানি না খেতে কেমন লাগে, বাট দেখেন রাইসটা কত সুন্দর হয়েছে। এখন নাড়া দিতে গেলে না জানি ভেঙে যায় কিনা। তো আমি এখন একটু নিচেটা দেখি আগে কি অবস্থা, যে নিচে পানি কি শুকাইছে নাকি পুড়ে গেছে নাকি কি অবস্থা। না, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিচে জাস্ট একটু তেল জমে আছে, এখন আমি এটা মিক্সড করে ফেলবো। কালারটা তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর আসছে। এখন জাস্ট একটু একটা মিক্স করে নিই।